মাঠের চারদিকে তারুণ্যের উন্মাদনা। ব্যাট বলের লড়াইয়ে মেতেছেন খিলক্ষেত ও বড়ুয়া এলাকার বিভিন্ন বয়সী তরুণ ও যুবকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 17 এবং 48 নম্বর ওয়ার্ডের শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের নিয়ে আয়োজন করা হয় আয়না কর্পোরেশন ক্রিকেট টুর্নামেন্ট। রাজধানীর খিলক্ষেত ও বড়ুয়া এলাকার তরুণদের মাঠমুখী করতে এবং মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রাখতেই এই আয়োজন। আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন পেশার যুবকরা অংশ নেন। টুর্নামেন্টের উদ্যোক্তা সৌরভ হাসান ভূঁইয়া জানান, বর্তমান প্রজন্মের মোবাইল ও ডিজিটাল আসক্তি কমিয়ে সুস্থ ধারার শরীরচর্চায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় উদ্যোগ নেওয়া হবে। আমাদের সময় আমরা ভালো মাঠ পাইনি, পরিবেশ পাইনি, স্পন্সর পাইনি। ওই সময়টা যদি আমরা এরকম পরিবেশ, স্পন্সর পেতাম, চিন্তা করছি যে আসলে আমরা মাঠ থেকেই সরতাম না, আমরা মাঠেই থাকতাম, আমরা খেলাটা নিয়েই থাকতাম। তো এখনকার ইয়ং জেনারেশনকে মেসেজ দেওয়া যে তোমরা মাঠে থাকো, খেলাধুলা করো, নিজের শরীর ফিট থাকবে, সুস্থ থাকবা, ইলিগাল ড্রাগ থেকে দূরে থাকো। এই জন্য বেসিক্যালি টুর্নামেন্ট আয়োজন করা। আমি বাংলাদেশের যত এরিয়া আছে, এরিয়ার মধ্যে যত প্রভাবশালী লোকজন আছেন বা ব্যবসায়ী লোকজন আছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে ইয়ং জেনারেশনদেরকে মাঠে আনার জন্য। বিভিন্ন রকমের টুর্নামেন্ট আয়োজন করে তারা যেন ইয়ং জেনারেশনদেরকে মাঠে রাখে। এটা আমাদের সমাজের জন্য ভালো হবে, আমাদের ফিউচারের জন্য ভালো হবে। এখন আমরা খিলক্ষেত এবং বড়ুয়া গ্রামের মধ্যে 43 নং এবং 17 নং ওয়ার্ডের মধ্যে অন্তর্ভুক্ত দুটা গ্রাম। এই দুটা গ্রামের মধ্যে দুটা টিম নিয়ে আমরা আয়োজন করেছি। ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন এখানে আমরা এঙ্গেজ করবার চেষ্টা করেছি। আমরা নেক্সটে হয়তো বা 7টা-8টা টিম রাখবো, যত মানুষ এখানে এনজয় করা যায়। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এসেছে আয়না কর্পোরেশন। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, সুস্থ সমাজ গঠনে এমন আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন। খেলায় অংশগ্রহণকারীরা এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত। প্রত্যেকটা জায়গাতে যদি মাঠের ব্যবস্থা করে বা খেলার ব্যবস্থা করে দেয়, তাহলে অবশ্যই তারা ওই মাদকাসক্তি থেকে তারা অবশ্যই ফিরে আসবে। পরিশেষে এক কথাই যে মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি। আমার দৃষ্টিকোণ থেকে খেলাধুলা বিকল্প কিছু নাই। এর জন্য এই আয়ন কর্পোরেশনের কর্ণধার সোহরাব সজীবকে অসংখ্য ধন্যবাদ। ও আমাদের মাঝে খেলাধুলা, স্পেশালি খেলাধুলা সবসময় আমাদের পাশে থাকে। এখানে আমাদের একটা ম্যাচ হয় সবসময়, ট্যাপ টেনিস আশিয়ান সিটি গ্রুপের পক্ষ থেকে ম্যাচটা করা হয় প্রতি বছর। আমরা গত বছরও খেলছি, এবারও আমাদের খেলার মতো সুযোগ হয়েছে। আয়োজক ও স্থানীয়দের মতে, বড়ুয়া বা খিলক্ষেত এলাকায় অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে, কিন্তু তারা প্ল্যাটফর্ম পায় না। আয়না কর্পোরেশন ক্রিকেট টুর্নামেন্ট তাদেরকে সেই সুযোগ করে দেবে বলে প্রত্যাশা তাদের। তরুণ প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবানদেরও এমন সুস্থ বিনোদনের আয়োজনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।